আমি হচ্ছে বিচার চাই, এই জিনিসটার বিচার হচ্ছে না কেন? জি আসসালামু আলাইকুম, আমি হচ্ছে তাসলিমা খাতুন আয়েশা। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদ উনি হচ্ছে আমাকে 22 তারিখ রিসোর্টে নিয়ে যায়। মূলত আমাদের আগে থেকে কথা ছিল নাটক করব, নাটকের জন্যই ওখানে যাওয়া হয়। ওখানে যাওয়ার পরে দেখি দুজন ব্যক্তি বসা মদ টদ খাচ্ছিল এবং হচ্ছে আমি আমার চেঞ্জ করার রুমে যাই। একটা ঘরে 3টা রুম ছিল এবং হচ্ছে আমি আমার ড্রেস চেঞ্জ করতে চলে যাই। যাওয়ার পরে মূলত হচ্ছে যে উনি দরজা টাক দেয় বাবরের জবরদস্তি কাজ করার পর হচ্ছে এই বুড়া লোকটা হাশেমের নামটা অজ্ঞাত ছিল। হাশেমের নামটা আমি আগে জানতাম না। ওনার এলাকায় গিয়ে আমি হচ্ছে ওনার নামটা জানার পরে হচ্ছে যে ওনার একটা ছবি ধারণ করি। ওনার ছবি ধারণ করার পরে জানলাম যে উনি একজন বিএনপির সদস্য, ডক্টর বাচ্চু এমপির সাথে উনি হচ্ছে উঠা বসা এবং হচ্ছে ওনার সদস্য। মূলত উনি ডক্টর বাচ্চুর কথা বলে হুমকি দিয়ে মূলত আইন প্রশাসন দমন করে রাখছে। আর আমি হাশেমে হচ্ছে যে আমাকে অনেকবার মারার হুমকি দিয়েছে এবং হচ্ছে যে ডক্টর বাচ্চু এমপি গাজীপুর শ্রীপুর এলাকার এমপি হবে আগামী দিনে এবং হচ্ছে যে তিনি হচ্ছে যে ওনার হচ্ছে যে যেই কর্মকর্তা উনি হচ্ছে যে হাশেম ওনার সাথে একই দলে বিএনপি দলে হচ্ছে যে একই দলে কাজ করে। আগামী দিনে নির্বাচনের জন্য ওনারা হচ্ছে যে নির্বাচনে দাঁড়াবে আগামী দিনে। বিএনপি করে, ওনারা বিএনপি দল করে। এখন বিএনপির নেতা আমাকে নেতা বলে পরিচয় আগেই দিছে। 2 নম্বর আসামি যিনি বাবর নিজেই বলছে যে বিএনপির নেতা, কিন্তু হাশেম বিএনপির নেতা সেটা হচ্ছে আমি ওনাদের এলাকায় গিয়ে তারপর জানতে পারি, ছবি ধারণ করি। তারপর হচ্ছে আমি জানতে পারি যে এটা হচ্ছে যে ডক্টর বাচ্চুর সাথে জড়িত। আমি ওনার এলাকায় যাওয়ার পরে জানতে পারি এটা ডক্টর বাচ্চুর সাথে জড়িত এবং হচ্ছে ওনারা প্ল্যানিং করে এই প্রসেসিং গুলো করতেছে। উনি হাশেম আমাকে বলছে যত টাকা লাগে আমি হচ্ছে যে আইন প্রশাসন দমন করে রাখবো, পারলে তুই বাল ফালাস। এই কথা হচ্ছে আমি রেকর্ডিং করেছি। যে নাম্বার থেকে কল আসছে নাম্বার সহকারে ভিডিও ধারণ করে রাখছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা দিয়েছি সবাইকে, যারা হচ্ছে আমার আগে সাক্ষাৎকার নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ওই ভিডিওটা দিয়েছি। ভিডিওর মধ্যে বলছে যে তুই আমার কি বাল ফালা গিয়া, তোর মতো মাগি খান কি, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না, জোর করে করলে কি সমস্যা হয়েছে, তোরা তো এইগুলোই করস হুদাই আজাইরা। আমি ওনাকে ভালো করে কথা বলছি, দেখেন আপনি আমাকে চিনেন না, আগে কখনো দেখেনও নাই, আপনি শুধু আমার সাথে অন্যায় অপরাধ করছেন, এগুলো কি প্রতিবাদ করবো না? কি প্রতিবাদ করবি? আমি শ্রীপুর গাজীপুর যে থানা আছে ওসির আমি টাকা দিয়ে কিনে নিছি, নগদ টাকা দিয়ে আমি ওনারে কিনে নিছি। আমি একটা পর্যায়ে সকালবেলা এটার খবর পাই, মানে খবর বলতে এটার একটা আভাস পাই যে ওনারা ওখানে প্রসেসিং করতেছে। এখন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার সাথে সাথে হচ্ছে যে গিয়ে দেখি 27 তারিখ গিয়ে দেখি, কালকে 27 তারিখ গিয়ে দেখি 22 তারিখ হচ্ছে যে আমার সাথে যে দুর্ঘটনা ঘটেছে। 27 তারিখ আমি হচ্ছে যে আমার মেডিকেল টেস্টের পরে আমি 27 তারিখ গিয়ে দেখি যে কোনো একটা ব্যক্তি ছিল না, কোনো রকম কোনো ব্যক্তি ছিল না। যেমন আমার যে স্যারগুলো আমাকে হেল্প করছিল ওই স্যাররাও ছিল না, এসআই স্যারও ছিল না, এসপিও ছিল না, বড় বড় কর্মকর্তা যারা একজনও ছিল না, শুধু 2 জন লেডিস ছিল ভিতরে কর্মকর্তা, 2 জন মেয়ে পুলিশ ছিল, এছাড়া বাহিরে 2-1টা কনস্টেবল ছিল পুলিশ। পুরা থানা ফাঁকা, একটা লোকও ছিল না। এখন আমার কথা হচ্ছে উনি হচ্ছে বারবার হচ্ছে ডক্টর বাচ্চু এমপির ভয় দেখাচ্ছে আমাকে, বারবার বলছে ডক্টর বাচ্চু আমার সাথে আছে, তুই চাইলে আমার বাল ফালাস। আমি এটা একটা ভিডিও পুরোপুরি ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি বলছে যে গাজীপুর শ্রীপুর
শ্রীপুর থানা উনি কিনে ফেলছে, শ্রীপুর থানা উনি কিনে ফেলছে। আমাকে মারধরের হুমকি দিচ্ছে। আজকে কয়েকদিন যাবত আমি এটার বিচার পাচ্ছি না। আমি একজন আর্টিস্ট, আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে আমি কোন রকম বিচার কেন পাচ্ছি না? আমি কি দোষ করেছিলাম? আমি ওনাকে বিশ্বাস করে গিয়েছিলাম রিসোর্টে, আমার নাটকের কথা বলে নিছে আমাকে। ওনারা 3 জন মদ খেয়ে জোর জবরদস্তি আমার সাথে কাজ করে। আমি এটার বিচার চাই। কোথায় গেলে বিচার পাওয়া যাবে? আমাকে 2-3 দিনের ভিতরে মেরে ফেলার হুমকি দিয়েছে। 2-3 দিনের ভিতরে আমাকে মেরে ফেলবে। যারা আমাদের সাংবাদিক বা আমাদেরকে শুরু থেকে হেল্প করছে, ভাইদেরকে আমি একটা কথা বলবো, আপনারা সত্যটা যাচাই করে আমার পাশে থাকেন। ওনারা আমাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করতেছে। 1 নম্বর আসামি যিনি নাসিরউদ্দিন মাসুদ, ওনার ফোনও খোলা, হাশেমের ফোনও খোলা, বিএমপি করে। ডক্টর বাচ্চুর সাথে উনি হচ্ছে অ্যাডজাস্ট করা, বিএমপি করে। বাবরও বিএমপি করে। 3টা মানুষকে আদৌ পর্যন্ত ধরে না। আজকে বিএমপি করে, একটা দল করে বিদায় তারা আজকে গণধর্ষণ করে বেঁচে গেল। কিসের জন্য? আমি কি অপরাধ করেছিলাম? আমাকে সবাই ভুল বুঝে আমাকে অনেক খারাপ মন্তব্য করে, কিন্তু আমি তো গণধর্ষণের শিকার। সত্যটা সামনে আনক, তারপর সবকিছু বের হয়ে যাবে। আমি সত্যটা সামনে আনতে চাই। আমি আর সহ্য করতে পারতেছি না। একটা সপ্তাহ আমি খেয়ে না খেয়ে আমার হচ্ছে যে আমার বাড়ির থেকে আমার অনেক প্রেশার দিচ্ছে, বাড়ি থেকে গালিগালাজ করতেছে। আমি মানসিক ভাবে অনেকটা অসুস্থ, ফিজিক্যালি অনেক অসুস্থ। আমি এটা সঠিক বিচার কোথায় গেলে পাবো? আমাকে অনেক ধরনের অনেকজনে মন্তব্য করে আমি খারাপ, এটা সেটা। আমি যে ধর্ষণের বিচার করো, তোমরা তাদেরকে গ্রেফতার করো, সত্যটা যাচাই তো সেখানেই হবে। আমি আইনগত আশ্রয় চাই, আমি আইনগত বিচার চাই। যারা সাংবাদিকরা আমার কাছে শুরু থেকে ছিলেন, আমি তাদেরকেই একটা কথা বলবো, আপনারা সত্যটা যাচাই করে আমার সাথে থাকেন। উনি বসে টাকা দিয়ে সবকিছু কিনে নিবে। আমি যে গণধর্ষণ হয়েছি, ওনাদের ভিতরে কোনো ভয়ই কাজ করে না। উনি আমাকে কিছুক্ষণ পর ফোন দিয়ে ভয় দেখায়। আমি এটার একটা ভিডিও তো সামাজিক যোগাযোগের মাধ্যমে দিছি, যেহেতু আমার একটা ফোন, আমি সব ভিডিও রেকর্ডিং করতে পারি না। আর যখন আমি রেকর্ডিং করতে যাই তারা কেটে দেয়, কারণ আমার এখান থেকে বলে এই ফোনটি রেকর্ড করা হচ্ছে, তখনই তারা কেটে দেয়। আমি এখন হচ্ছে আমার আত্মহত্যা করা ছাড়া আমার আর উপায় নাই। আমার আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় না। আমাকে বসে মেরে ফেলবে। আমি আইনগত ভাবে আশ্রয় চাই, আমাকে হেল্প করেন প্লিজ। যারা এই কর্মকাণ্ডে লিপ্ত আছে, যাদের হচ্ছে যে গণধর্ষণ হয়, অনেক মানুষের গণধর্ষণ হয়, যারা হচ্ছে যে চুপ করে থাকে। আমি আমার 1 ফোঁটা রক্ত থাকতো, আমি চুপ করে থাকবো না। আর আমি যদি মরে যাই, এটার জন্য দায়ী কে আপনারা সবাই বলে দিবেন। আমি কিন্তু গণধর্ষণের শিকার। আমি কি, আমি আমার পার্সোনাল লাইফে কি, আমি একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু সেদিন কি হয়েছে আপনারা ওইটা যাচাই বাছাই করেন। আমার মোবাইলটা তো নিচে, আমি মোবাইলের জন্য আমি হচ্ছে যে কোন রকম রেফারেন্স রাখতে পারতেছি না। ওনারা অনেক গালি দেয়, হুমকি দেয়। প্লিজ আমাকে হেল্প করেন, না হলে ওনারা আমার 2-1 দিনের ভিতরে মেরে ফেলবে। আমি হচ্ছে বিচার চাই, এই জিনিসটার বিচার হচ্ছে না কেন?